দেখতেই পাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন। আজ আমি মুগ ডাল দিয়ে পাঙ্গাস মাছের মাথা রান্না করে দেখাবো। আমি তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ এবং দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, দুটুকো দারচিনি, দুটো এলাচ, দুটো লং দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটা পেঁয়াজটাও যেন পুড়ে না যায়। আদা রসুনের সাথে আমি জিরা বেটে দিয়েছি একসাথে। আদা রসুনের সাথে জিরা বাটা একসাথে দিয়ে ভালোভাবে আদা একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমার একটু হালকা লাল হয়ে গেছে বেশি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো। আমি শুকনো মরিচের গুঁড়োটা একটু বেশি দিব, একটু ঝাল হওয়ার জন্য দিয়ে আমি এখন একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব মাছের মাথাগুলো। দেখতেই পাচ্ছেন মাথাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন, যদি হয় গরম পানিতে ধুয়ে নেবেন, না হলে লেবুর রস দিয়ে ধুয়ে নেবেন, না হলে ভিনেগার দিয়ে ধুয়ে নেবেন। তাহলে মাছের একটা গন্ধ সেটা থাকবে না। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো আমি নামিয়ে ফেলে দিচ্ছি। মাছগুলো একটু হালকা কষানো হয়ে আসুক, তারপর আমি দিয়ে দেবো মুগ ডালগুলো। দেখতেই পাচ্ছেন মাছের মাথাগুলো কষানো হয়ে গেছে। আপনারা চাইলে ভেজে নিতে পারেন মাছের মাথাগুলো। আমি আজকে ভেজে নিলাম না, আজকে আমি এভাবেই কাঁচাই কষাইয়ে দেখাচ্ছি। পরিমাণ মতন লবণটা আমি তখন দিইনি, এখন আমি লবণটা দিয়ে দিলাম। এখন আমি ডালগুলো দিয়ে দিব। আমি মুগ ডালটা ভিজে রেখেছিলাম, এখন আমি ডাল দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে ছেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন আমি ভালো করে নেড়ে ছেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু কষিয়ে নেব, 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিট পরে এসেছি। এখন দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। ডালটা আর মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব, পরিমাণ মতন পানি দিয়ে দেব ডালটা সিদ্ধ হওয়ার জন্য।
পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। ডালটা সিদ্ধ হওয়ার পর আমি ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি। আর ডালটাও বলক এসে গেছে। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাক, তারপর আমি এটা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন ঘন পাতলাও করে নিতে পারেন। আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারিনি। আমার শরীরটা ভালো ছিল না, তার জন্য। এমনকি দেশের থেকে আমার বড় যা এসেছিল, তার অসুস্থ ছিল। তার অসুস্থর কারণে হাসপাতালে যেতে হয়েছে, তার জন্য আমি ভিডিওগুলো দিতে পারিনি, মাফ করবেন। এখন আমি নতুন করে আবার ভিডিও দিচ্ছি, আপনারা দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা টিপ দিয়ে দিবেন। যদি আপনাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে। আমি আবার ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমি ঢাকনা খুলে দেখিয়েছি। ডালটা ফুটে এসেছে। আমি আর ঝোলটা বেশি শুকাবো না, আমি একটু ঝোলটা রাখবো। ডালে আস্তে আস্তে ঘন হয়ে যাবে, আরও ঠান্ডা হলে ডালটা আরও ঘন হয়ে যাবে। তাই আমি বেশি শুকাচ্ছি না। আমি এখন জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। আমি আর শুকাবো না, আমি এখন ডালটা নামিয়ে নিচ্ছি। যদি ভুল হয়ে থাকে মাফ করবেন। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।